দেখেন এটা হলো আমাদের মাদ্রাসার ইবতিদাই বই। ইবতিদাই বইয়ে যে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকার প্রণাম দেওয়ার যে পদ্ধতি উল্টো হাত, এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকার যে ছবি ছাপা হয়েছে, ঠিক আমাদের সন্তানদের ওই একই ছবি সেই আলোকে তাদের প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন এখানে শুধু নাচ গান, এটা কিন্তু ইবতিদাই মাদ্রাসা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে। আমি দুই একটা উদাহরণ দেবো, এরকম বুড়ি এখানে অনেক পৃষ্ঠাবেপী আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা। আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল, মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল, মাথায় কাপড় ছিল। সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে, শার্ট প্যান্ট পরানো হয়েছে। সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে, মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে, ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে ইবতিদাই মাদ্রাসার থেকে এইভাবে চলতেছে। এর মনে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল? বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত 70-80% মানুষ কৃষির উপরে নির্ভর করে। আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আছে, আপনি বিশ্বাস করবেন না। এই যেমন নবম দশম শ্রেণীতে কৃষি শিক্ষা চমৎকার। একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয়, মুরগি পালন করতে হয়, গরু পালন করতে হয়, স্বনির্ভরশীল কিভাবে হতে হয়, এটা একেবারে হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ, এখন আমাদের পাঠ্যপুস্তকের কৃষি শিক্ষা নাই। সেখানে কি নিয়ে আসছে দেখেন, এই গার্হস্থ্য শিক্ষা, এই গার্হস্থ্য বিজ্ঞান কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল। কিভাবে সেলাই করবে, রান্না করবে, ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে, খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল। মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই। এখন নিয়ে আসছে কি, এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি, সব কিসের ছবি দেখছেন তো? এই ঢোল তারকা, তবলা, একতারা, এই শিল্প সংস্কৃতি, সেখানে হারমোনিয়াম, প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম, এই যে ঢোল, এই যে দেখেন শিল্প সংস্কৃতি, সেখানে তবলা মাথায় একেবারে যায় বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে, প্রত্যেকটার মধ্যে, শুধু একটা না। এই শিল্প সংস্কৃতি দেখেন, এই যে সেখানে হারমোনিয়াম। শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ, এটা জাতীয় শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্তই হয় না, হতেই পারে না। এটা শিল্পকলার কাজ, কেউ ড্যান্স দিবে, নাচবে। কিন্তু শুধু তাই নয়, এখানে কি লেখা হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে, কিভাবে ড্যান্স করবে, গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে, কোমর কিভাবে ঝাঁকাবে, এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে। একটা পড়া আর সেটা বাস্তবে উপস্থাপন করা। তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও। যদি আমাদের মুসলিম সন্তানদেরকে, বয়স্কা উঠন্ত বয়সী মেয়েদের ও ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না, কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই, এখানে দেওয়া আছে এই মধ্যে। আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই, তাহলে যাতে কোথায় যাবে আমাকে বলুন তো? আমাদের অবস্থা কি হয়ে জানেন? দেখেন আমাদের এই মেঘনা নদীর মধ্যে, জলের মধ্যে বিশাল বিশাল বেড় জাল দেয়, দেখছেন কিনা? বিশাল বেড় জাল, ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে। তা বেড় জালওয়ালারা প্রথম জাল দেয়, জাল দেওয়ার পরে ভালো মতো পেরিয়ে একেবারে মাটির মধ্যে গেড়ে দেয়। আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলে বাঁচতে পারবো, ভিতরে ঢুকলে বাঁচতে পারবো, ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে।
ঢুকতে 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 যখন বের হয়ে যায়, এরপরে একটা মাছ আর সেখানে বাঁচতে পারে না। আজকে বাংলাদেশটাকে চারদিক থেকে বের জালেও তাকিয়ে ফেলছে। আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি, মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো, একটু খেয়াল করুন। বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, টেরোরিজম, জঙ্গিবাদ পয়দা হয়, সুবহানাল্লাহ, কোন পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে। মাদ্রাসার মধ্যে কি হয়, বলৎকার হয়, সুবহানাল্লাহ, মিডিয়া। অথচ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে কোনো মিডিয়া দেখা দেখছেন? আমাদের বলুন তো, পাঠ্যক্রমে বুঝতে পারিনি। কোন মানুষ বিপদে হতেই পারে, এরকম আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে যেভাবে প্রমোট করেছে, যেভাবে মিডিয়া নিয়ে আসছে, আজকে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে, বইয়ের মধ্যে নিয়ে আসছে, শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে সেইটা দেওয়া হয়েছে। কোন মিডিয়া কোনো কথা আছে? এর কারণটা জানে? ওই আগের থেকে বলছি, মিডিয়া কন্ট্রোল করছে। আচ্ছা, প্রশাসনের অবস্থাটা কি দেখেন? মুসলমানের সন্তান কি অবস্থা? কেউ কোনো কথা বলছে না, কেউ কথা বলবে। যেরকম আমাদের বেনজির সাহেব, যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতায় আসছে, এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পদ। সে কথা বলবে কেন? আমাকে বলুন তো, কেন কথা বলবে? আজকে প্রশাসনের অবস্থাটা যা ইচ্ছা তাই করতেছে, সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে। আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী, কোন কথাবার্তা শুনেন? এই যে মিডিয়া মেরে ফেলছে, কোন বক্তব্য শুনছেন কার মুখে? কোন মুখে বক্তব্য নেই। মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে, কোন বক্তব্য শুনছেন? কোন বক্তব্য নেই। আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে, আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে, টাকা নাই কে? ভারত। কোন বক্তব্য শুনছেন? কোন বক্তব্য নেই। এর কারণটা আজকে শিক্ষকদের অবস্থাটা দেখেন। শরীর শরীফের মধ্যে এক কমিশন গঠন করছে কোন ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য। সেখানে দেখলাম কিছু মৌলবীও আছে, আবুল ফজল ফয়জির গোষ্ঠীও সেখানে আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন? হুদুদ পাখির ঘটনা কোরআনে মধ্যে আসছে। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, তুমি 50 হাত মাটির নিচে পানি দেখতে পারো, কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয়, তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও, মারা যাও, সেই ফান তুমি দেখো না কেন? প্রশ্নটা বুঝেন নেই? তুমি 50 হাত মাটির নিচে পানি দেখো, তা তোমার উপরে যে ফান পাতা হয়েছে তুমি সেটা দেখো না? হ্যাঁ, আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফাঁদ দেখি না কেন? যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে, পুঁটি মাছের লোভ যখন চলে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে অন্ধ করে দেয়। এই অন্ধের কারণে আমি মারা যাই, কিন্তু উপরে ফাঁদ দেখি না।